শুধু ময়রা তৈরি করেছে? হ্যাঁ, আগে দুধ, তাহলে দুধের আগে গরু, হ্যাঁ, তা গরুর আগে গরুর খাবার, কোন খাবার খাওয়ালে কোন দুধ হবে, সেই দুধ থেকে ছানা হবে কিনা, সেই ছানা থেকে মিষ্টি তৈরি করার কারিগর আছে কিনা, সেই আসল কারিগর হাতে গেলে রসগোল্লা। আমি আর অত ভাঙালাম না। তাহলে ঠিক তদরূপ দৈব কি সন্তান প্রাপ্তি হলো বটে, কিন্তু কেন ভগবান ওখানে আসবেন সেই কারাগারের মধ্যে? এসব অবান্তর কথাবার্তা নয়। তাহলে আপনাদের বড় বড় কীর্তনীয়রা তো ঠিক বলছে আমার মনে হয়। আমরা তো শাস্ত্র জানি না, আমরা তো ওই বইয়ের মিথ্যা কথা বলে বেড়াচ্ছি। না, কখনোই নয় ভার। কারণ না থাকলে ঘটনা ঘটে না, ঘটনা ঘটাবার আগে ঘটিয়ে নেওয়া হয়, আর সেই ঘটনাকে সূত্রপাত করে আজকের এই জায়গায়। তাই প্রাণী জগৎকে যদি সচেতন সমূলক হতে হয়, তাহলে কারণটাকে জানাও, কারণটাকে উদ্ঘাটন করো। বিজ্ঞানসম্মত সব দিক দেখলে হবে না। বিজ্ঞান এলো কোথায়? ভগবানের আগে বিজ্ঞান। হ্যাঁ, বিজ্ঞান রূপান্তর ঘটিয়েছে, বিজ্ঞান পরিবেশ সৃষ্টি করেছে, বিজ্ঞান আমাদেরকে উন্নতি করিয়েছে, বিজ্ঞান আমাদেরকে সঠিক পথের নির্দেশন দেখিয়েছে, আমাদের চিনতে শিখিয়েছে। আমি মানি বিজ্ঞানকে, সেটাও ভগবানের তৈরি। তা বলে এই নয় বিজ্ঞান ভগবান। আজকে ডাক্তার যদি না হতো আমরা সবাই মারা যেতাম, রোগের চিকিৎসা হতো না, ওষুধ আবিষ্কার হতো না, সব ঠিক আছে। কিন্তু ডাক্তার যখন রুগীকে অপারেশন করতে যায়, দেখবেন বাবা ছুরিটা আগে সেই কপালে ঠেকায়। কেন ঠেকায়? যে প্রভু গো, আমার কিছু করার নেই, আমি বিদ্যারে বলে বুদ্ধির বলে তোমার আশীর্বাদ মাথায় নিয়ে এই রুগীর প্রাণ যেন বাঁচাইতে পারি। এই রুগীকে বাঁচাবার দায়িত্ব তোমার। যতই অক্সিজেন দিই না কেন, রুগী যেন। রাধে, হ্যাঁ, কোথায় রাখলাম যেন? মহাপ্রভু সরাসরি চিন্তা ভাবনা করলেন যে আমার প্রতিটা আভ্যন্তরের প্রতিটা লীলার কথা যদি স্মরণ না হয়, তাহলে এদের কাছে আমি বলতেও পারবো না। তাই শ্রীবাস বললেন, প্রভু তারপর বলছে, জানো সেই কংসের কারাগার থেকে দৈবকী মাকে, অর্থাৎ কইকেই মাতাকে আমি একটু একটু করে শাস্তি দিতে দিতে নিয়ে এলাম। আর সেই শাস্তির কারণাবর্ত অবস্থান করে প্রবাসের কুলে যজ্ঞ করার সময় মাতৃস্নেহ উদ্গারিত করেছিল। আমার মা, আমার যশোমতী মায়ের স্তনের পান করলাম দুগ্ধ আমি শত ছিদ্র কাপড়ের মধ্য থেকে, কিন্তু আমার ও মায়ের দুগ্ধ আমি খেলাম না, খেলাম না, খেলাম না। শুধু তাই নয়, সেখানেও আমাকে অভিশাপ দেওয়া হয়েছে। কৃষ্ণ রে, হরে কৃষ্ণ, 10 মাসে 10 দিনে আমি যে তোর মা গর্ভে ধারণ করে রেখেছিলাম। হরে কৃষ্ণ রে, হরে কৃষ্ণ রে, 10 মাস 10 দিন আমি যে তোকে গর্ভে ধারণ করেছি। হরে কৃষ্ণ রে, কৃষ্ণ রে, কৃষ্ণ রে। তুই মাতৃঋণ শোধ করলি না, আজ মথুরার রাজা হয়েছিস বলে আসল মাকে চিনতে পারলি না কৃষ্ণ। নকল মাকে মা বলে তার স্তনে দুগ্ধ পান করিলি। স্তব্ধ হও আকাশ বাতাস, স্তব্ধ হও চন্দ্র সূর্য,
স্তব্ধ হও প্রকৃতি। আমি যদি সত্যিকারের ওর পুত্র হিসেবে, আমি যদি মায়ের মাতৃত্ব ঋণ শোধ করার জন্য যদি আমার আসতে হয়, আমি যদি স্বয়ং কৃষ্ণ হয়ে থাকি, আমি কখনোই ধর্মের বাইরে যেন আমার অনড়ত স্পন্দন ক্রিয়া বা আমার প্রতিক্রিয়া না অনড় হয়ে যায়। যদি তুমি ভগবান রাধে ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও ও ভগবান। কৃষ্ণ কৃষ্ণ হরে। ভগবানের কথায় পৃথিবী স্থির হয়ে গেল। ব্রহ্মা নিজে করজোড়ে বললেন, ভগবান সামান্য অপরাধের জন্য জীবকুল ধ্বংস করে দিও না ভগবান। অনড় অটল অবস্থান করে দাঁড়িয়ে রইলেন দুটি মা, সেই কৌশল্যা কইকেয়ী, সেই যশোদা, সেই দৈবকী। বললাম, মা আমা এক মায়ের দুগ্ধ পান করলাম, তাতে তোমার রাগ হয়ে গেল মা? তুমি কি জানো তোমার হৃদয়ের নিকড়িত যে অমৃত ধারা নারী জাতির বিশ্ব সংসারের যত অমৃত আজকের দিনে কোনো সন্তানকে তারা স্তন দিতে পারেনি, সমস্ত স্তনের দুগ্ধ ওই অমৃত ভাণ্ড আমি মা যশোমতীর কাছে বন্টিত করেছি। তুমি দেখো না মা, তোমার বসন ভিজে গেছে। দেখো না মা, দেখো না, ভালো করে দেখো না, তোমার বসন ভিজে গেছে। তুমি দেখো মা, দেখো। তাই সন্তান কোনো মায়ের দুগ্ধ পান করলে যদি দক্ষিণ দুগ্ধ পান করে, বাম দুগ্ধ থেকে কিন্তু অনবরত দুগ্ধ ঝরে যায়। কি গো মা, ভুল বললাম? আর যদি বাম দুগ্ধ পান করে, দক্ষিণ দুগ্ধ কিন্তু অনবরত জোয়ারের জলের মতো ভেসে যায়। কারণ কোন মাকে মা ভগবান অশ্রদ্ধা করেনি, তবুও মায়ের অভিশাপ নিতে হলো। জানো শ্রীবাস, জানো গদাধর, আমি কেন কাঁদছি জানো? আর বেশি দিন হয়তো আমার নবদ্বীপে থাকা হবে না। আমি নবদ্বীপ পরিগ্রহী স্থান পরিবর্তন করে জগতের জীবকে সচেতন করলাম। কৃষ্ণ নামের জন্য সবাই যেন পাগল হয়ে কাঁদতে থাকে। আমি একা কেন,
কাঁদবো রে, একা কেন কাঁদিব রে, একা সবাই কাঁদবে তারে, একা কেন কাঁদবো রে, ওরা সবাই কাঁদবে ওরে, একা কেন কাঁদব ওরে। কলি যুগের বলিতে কেহ নাই, হ্যাঁ সৎসঙ্গ অপকর্ম সবে হয় এক ধর্ম। হরিবাসরে মদের ভাণ্ডতায়, কি ভুল বললাম? হ্যাঁ, হরিকথা ছেড়ে তারা মত্ত হয় গাঁজা মদ, কৃষ্ণকথায় অবগলিত ধারায় হয় অপ্রবাদ, অনাবৃষ্টি অনাসৃষ্টি চারিদিকে হয় ক্ষতি। পুকুরের মৎস্য নাই, গাভীর দুগ্ধ নাই, পুত্রবতী মায় আমার পুত্র নাই প্রসবে তাই। বৃহৎ ধর্ম পুরাণেতে যাহা কথা লিখনে, এই কলিযুগে চৈতন্য ভাগবত লিখিল গোসাই। অনাবিল ধর্মতায় হয় কুৎসিত অটনে, মিথ্যা ছাড়া সত্য কেহ বলে নাই। মিথ্যা ছাড়া সত্য বলে নাই। কি বাবা ঘটছে তো, দাদা পুত্র পরিবার কিছুদিনের জন্য আর শোক বার্তা নাহিক কাহারো। পিতা পুত্রে কলহ, দিন রাত রহ, রুড়াহ সম্পত্তি লইয়া। নেশাবাসী দুরাচার, তারাই ধর্ম করে আচার। শুদ্ধ জাতি তাহাতে নাহিক প্রকাশ। কি ভুল বললাম? যারা নেশাগ্রস্ত লোক তারাই দেখবে একমাত্র এখানে বিরাট অনুষ্ঠান করবে, তাদের কথাই কিন্তু সব হবে। আর মিথ্যা কথা যারা কথায় কথায় বেশি করে বলবে, তাদের সম্মানও সবার উঁচু উপর। মূর্খের পকেটে কলম, তাহাতে দেশের মোড়ল। এ জগতে সর্বত্রই রয় বিদ্যাবতীর বিদ্যা নাই, জ্ঞান ধর্ম লুপ্ত প্রায়। বয়স্ক মানুষের সম্মানে কেহ নাহি দেয়, গাভীর দুগ্ধ নাই প্রতিপালনে বৎসতাই। জরা কুষ্ঠ ব্যাধিকে বলে ঘরে ঘরে যায়। কবিত্ব প্রকাশ করি ইহা লাগি দেশান্তরী। নামে গৌর গৌর বলি কে কত আমরা গৌরী হলাম নাই। হরি গৌরী হরি মূল মন্ত্র ছাড়ি সবাই কুমন্ত্র দেয় কান। গৃহস্থের ঘরে কেবল করে আনচান। বদরাগী উচ্চশীল সেই হয় ধর্মপ্রতি। ব্রাহ্মণের কদর্য আচার করয় সর্বত্রই। বৈষ্ণব দেখিয়া তো তার নিন্দা করে যথাতথা। বৈষ্ণব অবৈষ্ণবে করো না মিল। কি বাবা, এখন যারা বৈষ্ণব হয়েছে দেখবেন তাদের মধ্যে কোনো রকম কিছু একটু শিক্ষা হয়েছে সামান্যতম, তারাই বলে আমরাই আমাদের মতো পরম বৈষ্ণব। আর নাই নাই নাই। ব্রাহ্মণ, ও বাবা কি জোগাড় করেছিস? তো বলে ষোড়শ উপাচারে পূজার জোগাড় করতে হয়। তো বলে ওসব করার সময় নিয়ে আমি দুটো ঘট আনিছি, আর দুটো গামছা আনেছি, আর দুটো কলার কাঁদি আনেছি, আর একটা নারকেল আনিছি। জল থাক আর না থাক, পূজাটা সারিন দাও। কি ভুল বললাম বাবা? তাহলে এটা আচরণ ধর্ম। বেদান্ত কলহ তার সদাই রহিবে সদার। বলছে দেখো তোমার বেদ বেদান্ত রেখে দাও ওদিকে, আমি যেটা বলছি সেটাই শুনে রাখো। ঋক্সাম যজু অথর্ব, অথর্বটা বাদ দিয়ে দেওয়া হলো।
ঋক সাম যজু তিনটে বেদের মধ্যে তিনটে বেদ ভেঙে 64টা বেদ করা হয়েছিল। 4 × 64 তো, তা তিনটে বেদ ভেঙে 64টা করে রাখা হয়েছে। অথর্ব বেদের কিছু রাখা হয়নি, মানে বাতিল। তা সেই তিনটে বেদের মধ্যে থেকে 64-র মধ্যে 18টা, নাকি ভুল বলছি? ও বাবা, আমি যদি ভুল বলি ক্ষমা করবেন। এই 18টা বেদের শ্লোকে 18খানা শ্লোক, আমি বেশি ছেড়ে দিলাম। হ্যাঁ, 64,000 শ্লোকটা নেওয়ার কথা ছিল, 1,64,000। 1,64,000-র মধ্যে 1 লক্ষ শ্লোকটা রাখা হয়েছিল যে কি না ভাগ করে করে দেওয়া হবে। আর 64 শ্লোকটা ছিল একমাত্র আর্যদের মধ্যে। তা সেই 64,000 শ্লোক তো আর্যদের নেই। বর্তমানে 1 লক্ষ শ্লোকের মধ্যে যে যার মতো গীতা লিখে বসে আছি, রামায়ণ লিখেছি, মহাভারত লিখেছি, আসলে যেগুলো সেগুলো বাদ দিয়ে ফেলেছি। মহাপ্রভু বললেন, আমার চৈতন্য কাব্যের মধ্যে যা আছে নির্ণয়, এহা দেখি কে বলে অশ্রুধারা বয়ে ভর। হ্যাঁ, বৃন্দাবন দাস গোস্বামী তিনি পদ বর্ণনা করলেন, অগ বৃন্দাবনের ভাব কাব্যতীর্থ গৌরিয়ার ও গোবিন্দা বনের ভাব কাব্যতীর্থ কেমনে বর্ণিব সদাচার নেব লিব সদা কেমনে বর্ণিব সদাচার হরি কেমন লিব সদা যাব চলে যাব চলে যাব চলে যাব চলে নীলাচল পথে গামী গৌরাঙ্গ সুন্দর হরি ছাড়িয়ানো দিয়া না গো নীলা চল গৌরঙ্গ সুন্দর হরি 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 বল। যাব স্থির করলেন, সন্ন্যাস তো আগেই নিয়ে নিয়েছে, গিয়ে 1 বছরের জন্য শ্রীবাস অঙ্গনে ছিল মাকে দেখার জন্য বা আসার জন্য, কিন্তু তবু বিষ্ণুপ্রিয়ার আসার অধিকার ছিল না। কত বড় প্রতিজ্ঞা দেখুন। আর এখনকার আমরা যারা বাবাজি হয়েছি, আমরা সঙ্গে মাতাজি ছাড়া হাঁটতে পারি না। মহাপ্রভু বললেন, বিষ্ণুপ্রিয়া যদি আসতে চায় আসুক, আমার কোনো আপত্তি নেই। কিন্তু বিষ্ণুপ্রিয়া কি বললেন? এনা কই বলল না হাতে তাহাতে দহিতা, তাহাতে দহিতা কখনো নয় গো। ব্যভিচার ও শুদ্ধাচার ও নারী জাতি পৃথিবী আরো বিছয়ং করিত, তাহাতে নামের প্রচার। স্বামীর মঙ্গলার্থে যদি হয় দেহা শুদ্ধি, তাহাতে করুণা করিব আমি তার। তোহতে করুণা করিব আমি তার। খবর চলে গেল তেহট্টের বাউল জনে, গিয়ে বললেন বিষ্ণুপ্রিয়ার বাপের বাড়ি বিষ্ণুপ্রিয়া চলে গেছে। মা, প্রভু যে চলে যাবে, তুমি যাবে না? প্রভু যে চলে যাবে, কিন্তু তুমি কি যাবে না? তো হচ্ছে না রে, না রে জগাই, না রে কালিয়া,
নারে ষষ্ঠী চরণ, ওরে চারুচন্দ্র শোন, ভেগ শব্দের অর্থ কি জানিস? হচ্ছে ব্যাং। হচ্ছে ব্যাঙে বছরে কবার জল খায় জানিস? হচ্ছে আমি জানি বৃষ্টির জল হলে তবে ব্যাঙ জল পান করে। তা বৈষ্ণবের আচরণ জানিস তো? বৈষ্ণব চেয়ে খেতে পারবে না। বৈষ্ণবের যখন যা জুটবে তখন তাই খেতে হবে। খাওয়ার যদি নিয়ম না জানে খাওয়াও হবে না। তা যিনি ভেঙে নিয়েছে তিনি নারী দর্শন কোনোদিনের জন্য করতেও পারবে না, কিন্তু করতে পারবে কখন? যদি বৈষ্ণব আচরণীয় হয়ে, যদি বৈষ্ণব আচরণীয় হয়ে যদি বিষ্ণু ভক্ত হয় তবে কথা বলতে পারবে। তবে সেই যতক্ষণ মহাপ্রভু সামনে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি এমন ভাবে চাই না ওরে, 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 যে হৃদয় কান্তি নবলিত। আমি এমন ভাবতো চাই না ওরে, হৃদয় কান্তি এমন তো এমন ভাবে চাই না ওরে। বলছে এমন হৃদয় যা নবলক্ষ সূর্যের প্রকাশ পায়, হ্যাঁ, যার বদন মণ্ডলে কোটি কোটি চন্দ্রের উদ্ভব হয়, তার বদন পানে না থাকালে যে আমার ঘুম আসবে না। আমি এমনি আছি, ভালো আছি, এমনি আছি, ভালো আছি, এমনি আছি, ভালো আছি, এমনি আছি, ভালো আছি, আমি দর্শনে এমনি আছি, ভালো আছি, অনাদি দর্শনে এমনি আছি, ভালো আছি। বিষ্ণুপ্রিয়া বললেন আমি যাব না, তোমরা ফিরে যাও। জগত কল্যাণকারে বিষ্ণুপ্রিয়া উদ্ধার করে, গৌরাঙ্গ লয়ে বহুবার নাম। যখন এলেন না বিষ্ণুপ্রিয়া, গৌরাঙ্গ মহাপ্রভু বলেন তিনি আসবেন না, আমি জানি, আমি জানি। তাই আমার চোখের জল, বিষ্ণুপ্রিয়ার চোখের জল, আমারও চোখের জল, সেই শ্রীমতী রাই রাধারানী চোখের জল, প্রেম অবতারে আমি কৃষ্ণ নাম লই। কৃষ্ণ ছাড়া জগতে আর অদ্বিতীয় কিছু নাই। নীলাচলে যাওয়ার পথে চক্ষুর স্থির রয়ে নদিয়া নাগরী করে হায় হায়, প্রভু তোমার চরণ পাইয়া ছাড়িব কেমন এগিয়া, এহেন হৃদয়ে ফেটে যায়। ওগো কাঁদে কৃষ্ণ, কাঁদে ওরে, ও রে কাঁদে কৃষ্ণ, কাঁদে নদিয়া। ও কৃষ্ণ হে কাঁদে কৃষ্ণ, কাঁদে ও রে নহদিয়া। ও কৃষ্ণ হে কাঁদে কৃষ্ণ, কাঁদে ও রে নহদিয়া। একটা লহরা দিয়ে অফ করে দিয়া বাবা, কালকের গান হবে তো, তাহলে মিলন করবো না তো, যুগলে রাখবো না তো, হ্যাঁ? হরে কৃষ্ণ। কালকের গান আছে তো বাবা, হ্যাঁ? তাহলে যুগল করা যাবে না, তাহলে এখানেই stop করে দেবো। হ্যাঁ? কই দল? ও তারক ব্রহ্ম নাম। ওগো এইখানে রহিল আমার মধুর মূরতি, এইখানে রইল আমার মধুর বিরতি। চাঁদ বদলে সবাই মিলে বলুন হরি হরি, হরি বল,
গোবিন্দ জয় জয় শ্রী গুরুদেব গৌরীনাথ কৃষ্ণ বন্দে হরি হরি বল হরি বল রাধে রাধা গোবিন্দ।